আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب طبيب قلوبنا ومحبوبنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون صدق الله المولانا العظيم وقال رسول الله صلى الله عليه وسلم حب الدنيا رأس كل خطيئة أو كما قال النبي عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله रहे मेरे मस्कन रहे मेरे मस्कन हवाली ये काबा बने मेरे मज़बन दियार मदीना बलागुल उला बिकमालिही
كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محمد نے آकर कुफ्र को मिटाया कुफ्र को मिटाकर सदाका अब बताया कुफ्र को मिटाकर सदाका अब बताया। अल्हम्दुलिल्लाह अल्लाह ताला दरबारे लाखो शुक्र जे महान रब्बे कारिम আল্লাহ আমাদের হায়াতকে এই পর্যন্ত দীর্ঘ করে তার হুকুম ছিল ইশারের 4 রাকাত ফরজ নামাজ জামাতের সহিত আদায় করার তৌফিক দান করেছেন এবং তার পাশাপাশি দ্বীনি আলোচনার এক মজবায় বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা দিল থেকে সকল শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। मेरे मुहतरम हाजिरिन আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন কারীমের ভিতরে বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। কোন বান্দা যখন আমি আল্লাহর কোন নিয়ামত পায়, কি পায় ভাই? আমি আল্লাহর কোন নিয়ামত পায়, তো নিয়ামত পাওয়ার সঙ্গে সঙ্গে যদি কোনো বান্দা ওই নিয়ামতের শুকর আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ওই বান্দা নিয়ামত পাওয়ার পর নিয়ামতের শুকর আদায় করার কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিয়ামতের মধ্যে বরকত দান করি। সুবহানাল্লাহ। মেরে মুহতারাম ভাই বস্তু বুজুর্গ, আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেন যদি কোনো বান্দাকে আমি নিয়ামত দান করি, নিয়ামত পাইলো, নিয়ামত পাওয়ার পর বান্দা ওই নিয়ামতের শুকর আদায় করলো না, বরং না শুকর আদায় করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সর্বপ্রথম যে আমি তাকে নিয়ামত দিয়েছি ওই নিয়ামতটাকে সিনাই নাই এবং বলেন ইন্না আযাবি লাশাদীদ, তার জন্য কঠিন ভয়াবহ আযাব তার জন্য অপেক্ষা করতেছে। মেরে মুহতারাম ভাই বস্তু বুজুর্গ, তাহলে আমাদের করণীয় হচ্ছে যখনই আল্লাহ তাআলার কোনো নিয়ামত আল্লাহ আমাকে দান করবেন তো সঙ্গে সঙ্গে ওই নিয়ামতের শুকর আদায় করা, ঠিক না ভাই? ঠিক। যদি কোনো নিয়ামত আল্লাহ তাআলা আমাকে দান করেন, এটা কিন্তু অনেক বড় একটি নিয়ামত, অনেক বড় শিক্ষণীয় যে আল্লাহ পাক রব্বুল আলামিনের দুনিয়ায় কোনো বান্দার অভাব নাই, আমিও বা আল্লাহর বান্দা, অমুকও আল্লাহর বান্দা, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে একটি নিয়ামত দিয়েছে, ওই বান্দাকে নিয়ামত দেয় নাই, তাহলে বোঝা গেল কি ভাই আল্লাহ তাআলা আমাকে পছন্দ করছে। আল্লাহ তাআলা বলেন আমি ওই বান্দাকেই নিয়ামত দান করি যে বান্দা আমি আল্লাহর দিকে অগ্রসর হয়, আমি ওই বান্দাকে নিয়ামত দান করি যে বান্দার সাথে আমি আল্লাহর নৈকট্য অর্জন হয়। আল্লাহ তাআলা বলেন আমি ওই বান্দাকেই নিয়ামত দান করি যে বান্দাকে আমি আল্লাহ মহব্বত করি। আল্লাহ তাআলা বলেন ওমা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন, বান্দা চাইলেই ইবাদত করতে পারে না, বান্দা চাইলেই ইবাদত করতে পারে না। এটা আল্লাহ তাআলা অনেক বড় একটি নিয়ামত। আমি চাইলে নামাজ পড়তে পারবো না, আমি চাইলে রোজা রাখতে পারবো না, আমি চাইলে হজ করতে পারবো না, আল্লাহর নিয়ামত থাকতে হবে, আল্লাহর দয়া থাকতে হবে। এই দোয়াটাই হচ্ছে কি আল্লাহর নিয়ামত। এই জন্য ভাই আল্লাহ আমাকে নিয়ামত দিয়েছেন, অনেক বড় একটি নিয়ামত দিয়েছেন। সবচেয়ে বড় নিয়ামত হলো আমার নিজের শরীরের সুস্থতা, তার থেকে বড় নিয়ামত হলো আল্লাহ আমাকে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করাইছেন। এর থেকে বড় নিয়ামত হলো আল্লাহ তাআলা আমাকে মুহাম্মদের উম্মত হিসেবে কবুল করেছেন। আল্লাহু আকবার। যে মুহাম্মদের উম্মত হওয়ার জন্য আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত
প্রত্যেকটা নবী রাসূল সেজদায় পড়ে পড়ে কান্না করেছেন, ওগো আল্লাহ আমি নবী হতে চাই না, ওগো আল্লাহ আমি তোমার বন্ধু হতে চাই না, তুমি আমাকে শেষ নবীর উম্মত বানাও। প্রত্যেকটা নবী রাসূল একই কথা বলেছেন, ওগো আল্লাহ আমার নৌকরটা আমার নৈবত্য নিয়ে নাও, আমার কি করো মুহাম্মদের উম্মত বানাও। মেরে ভাই দোস্ত, কারো তো আল্লাহ কবুল করেন নাই, শুধু একজন দোয়া কবুল করছেন। ওই লোকটার নাম কি? হযরত ঈসা আলাইহিস সালাম। তাহলে দেখেন আপনাকে আমাকে আল্লাহ কত বড় একটি নিয়ামত দিয়েছে। আল্লাহ আমাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়েছে। মেরে মুহতারাম ভাইও, আমাদের কত সম্মান কিয়ামতের ময়দানে বুঝতে পারবেন। এখন বুঝতেছেন না, কিয়ামতের ময়দানে বুঝতে পারবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কত সম্মান করেছে। যখন অন্য অন্য নবীর উম্মতগুলো জান্নাতে যাওয়ার জন্য দৌড়াদৌড়ি করতে থাকবে, তো পারমিশন আসবে না। কেন? বলে মুহাম্মদের উম্মত এখন জান্নাতে যায় নাই। মুহাম্মদের উম্মত এখন কোথায় যায় নাই? জান্নাতে যায় নাই। বলে মুহাম্মদের উম্মত কারা? বলে শেষ নবী যখন কিয়ামতের আগে একজন নবী আসছিলেন, তার নাম হচ্ছে আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারই উম্মত। সুবহানাল্লাহ। বল তারা কি এমন ইবাদত করছে, তারা কি এমন ইবাদত করছে তাদের আগে আমরা জান্নাতে যাইতে পারবো না? তখন সমস্ত ফেরেশতারা বলবে তারা কোনো ইবাদত করে নাই, কিন্তু তারা এত দামি হয়েছে এই কারণে, তারা শ্রেষ্ঠ নবীর উম্মত হওয়ার কারণে তারা দামি হয়েছে। সুবহানাল্লাহ। মেরে মুহতারাম ভাইও, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আপনাকে আমাকে জান্নাতের পারমিশন দিয়ে দিবে, যখন আমরা জান্নাতে ঢুকবো, তো তখন তারপর বা অন্য অন্য নবীর উম্মতরা জান্নাতে ঢুকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে বান্দা, কে বলেন? আল্লাহ বলেন, হে বান্দা তোমরা আমি আল্লাহকে যদি পাইতে চাও, কাকে পাইতে চাও? আল্লাহকে। আল্লাহকে যদি পাইতে চাও একজনের ইতাআত করতে হবে। কয়জনের ইতাআত করতে হবে? একজনের ইতাআত করতে হবে। আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ বলেন, যদি তোমরা আমি আল্লাহকে পাইতে চাও, যদি তোমরা আমি আল্লাহর বন্ধুত্ব পাইতে চাও, আমি আল্লাহর নৈকট্য অর্জন করতে চাও, তাহলে কি করতে হবে? একজনের ইতাআত করতে হবে। ওই ইতাআতের নাম কি ভাই? রাসূলের অনুসরণ এবং রাসূলের অনুকরণ। যার ভিতরে আল্লাহ রাসূলের ইতাআত, মুহাব্বত, ভালোবাসা থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে তোকে আমি আল্লাহকে খুঁজতে হবে না, বরং আমি আল্লাহই তোকে খুঁজে মুহাব্বত করব। কথা বুঝতে পারছেন? আল্লাহ কি বলেন? আমার বন্ধুকে যদি তুমি অনুসরণ করে করে হাঁটিয়ে পা পা করে সামনের দিকে আগায় যাও, তাহলে কি করবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তোকে আমি আল্লাহকে খুঁজতে হবে না, আমি আল্লাহই তোকে খুঁজবো। বলেন সুবহানাল্লাহ। মেরে ভাই দোস্ত, এই জন্য রাসূলের ইতাআত করতে হবে। কি করতে হবে? রাসূলের ইতাআত করতে হবে। কেমন ইতাআত? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুগণ যেমন আল্লাহ এবং আল্লাহ রাসূলকে মুহাব্বত করেছেন, আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ভালোবেসেছেন, ওই রকম ভাবে তো আমরা ভালোবাসতে পারবো না, কিন্তু চেষ্টা তো করতে পারবো। ইনশাআল্লাহ। চেষ্টা করতে পারবো না ভাই? ইনশাআল্লাহ। চেষ্টা করতে হবে। কি পরিমাণ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহকে ভয় করতেন, আর কি পরিমাণ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুগণ আল্লাহর রাসূলকে মুহাব্বত করতেন, তার দ্বীনকে কি পরিমাণ মুহাব্বত করতেন, রাস্তা দিয়ে হেঁটে যাইতেন, এমন পরিমাণ আল্লাহকে ভয় করতেন। দেখেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাস্তা দিয়ে হেঁটে যাইতেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাস্তা দিয়ে হেঁটে যাইতেন, দেখেন কি পরিমাণ তাদের তাকওয়া ছিল। রাস্তা দিয়ে হেঁটে যায়, রাস্তার ভিতরে দেখতেছে গাভী ঘাস খাচ্ছে। কে ঘাস খায়? গাভী ঘাস খায়। তো গাভীকে হাত দিয়ে বোলায় আর কান্না করে বলে, আরে গাভী তুই কতই না ভাগ্যবান, তুই কতই না ভাগ্যবান, তুই আজকে গাভী হইছস, পশু হইছস, তোকে মানুষ জবাই করে খেয়ে ফেলবে, তোর কিয়ামতের ময়দানে তোর কাঠগড়ায় দাঁড় করে না। আজকে আমি মানুষের ঘরে জন্মগ্রহণ করে কিয়ামতের ময়দানে আমাকে কাঠগড়ায় দাঁড় করতে হবে।
আল্লাহ তাআলা বলেছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া রাদওয়ান, তাদের জন্য জান্নাত ওয়াজিব, তাদের জন্য জান্নাত ফরজ করে দিয়েছেন, তাদের জন্য জান্নাত ওয়াজিব। দুনিয়াতে থাকা অবস্থায় তাদেরকে জান্নাতের পারমিশন দিয়ে দিয়েছেন। তারাও জান্নাতের পারমিশন পাওয়াও, জান্নাতের সার্টিফিকেট পাওয়া সত্ত্বেও তাদের অন্তরে এত পরিমাণ ভয় ছিল, মেরে ভাইও, তাদের অন্তরে এত পরিমাণ ভয়, তার তাকওয়া কীরকম, আল্লাহকে ভয় করতেন। আর আমরা তো জাহান্নামের সার্টিফিকেট নিয়ে আছি, তাহলে আমাদের কি কতটুকু ভয় করতে হবে? আল্লাহর নবী সাহাবী দেখেন কি পরিমাণ নির্যাতন হয়েছিলেন, তবুও কোনোদিন রাসূলের দিন থেকে পিছু হয়নি। আল্লাহর নবী সাহাবী হযরত ওমর খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রোম সম্রাট মুসলমানদের সাথে বেশি বাড়াবাড়ি করতেছিল, তো রোমদের বিরুদ্ধে আল্লাহর নবী সাহাবী হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ঘোষণা করলেন। সাহাবীদেরকে বললেন তারা বেশি বাহাদুরি করতেছে, তাদের সাথে যুদ্ধ করতে হবে। অপর দিক থেকে রোম সম্রাট সৈন্যদেরকেও বলতেছে মুসলমানদের সাথে যুদ্ধ করে আমাদেরকে বিজয় আনতে হবে। মেরে ভাইও, তখন তারা বলতেছে সম্রাট বাদশাহ জাহবানা, মুসলমানদের এত পরিমাণ ঈমান আর এত পরিমাণ মুহাম্মদের প্রতি ভালোবাসা, তারা জীবন দিয়ে দিবে, তবু মুহাম্মদের দিন থেকে পিছু হবে। কে বলছে? রোমের সম্রাট যে আছে, রোম দেশে যে সম্রাট বাদশাহ আছে, বাদশাহ সৈন্যরা বলতেছে বাদশাহ তাদের জীবনটা কুরবানি দিয়ে দিবে, জীবনটা একেবারে শেষ করে দিবে, তবুও তারা মুহাম্মদের ধর্ম থেকে, তাদের আল্লাহর ধর্ম থেকে কি হবে না, সামান্য পরিমাণের জন্য পিছ হবে না। তখন রোম সম্রাট বললেন ঠিক আছে, যুদ্ধের ময়দানে যাও, আর কিছু সংখ্যক সাহাবীদেরকে তুমি কি করবে, জীবিত আমার দরবারে নিয়ে আসবে। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার অনুমতিতে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুরা যুদ্ধের ময়দানে চলে গেলেন। এই দিক দিয়ে যুদ্ধ চলতেছে, অন্য দিক দিয়ে কিছু সংখ্যক সাহাবীদেরকে গ্রেফতার করে নিয়ে গেলেন। তার ভিতরে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, তার সাথে কয়েকজন সাহাবী ছিলেন। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গ্রেফতার করলেন, কিছু সাহাবীদেরকে সহ গ্রেফতার করে জীবিত নিয়ে গেলেন রোম সম্রাটের দরবারে। রোম সম্রাটের দরবারে নিয়ে যে বললেন যে, রোম সম্রাটের সৈন্যরা বললেন এ বাদশাহ, এই মুসলমানদেরকে গ্রেফতার করে নিয়ে এসেছি। যখন এই কথা বললেন সৈন্যরা হুযায়ফার দিকে তাকায়া, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকায়া রোম সম্রাট বলতেছে হে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, এখনো তোমার সময় আছে, তুমি যদি তোমার ধর্মকে ত্যাগ করে আমাদের ধর্ম গ্রহণ করো, এই পুরা রোম দেশের রাজত্ব তোমাকে দিয়ে দিব, আর আমার কন্যার সাথে তোমাকে বিবাহ করাই দিব। দেখেন তাদের কি পরিমাণ ঈমান মজবুত ছিলেন। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছেন হে রোমের কুকুর, শুনে নে, শুধু রোম কেন, পুরা বিশ্বের রাজত্ব যদি আমাকে দিয়ে দেওয়া হয়, আর পুরা রোম দেশ কেন, পুরা পৃথিবীর সুন্দরী নারীদেরকে যদি আমি আব্দুল্লাহর সঙ্গে বিবাহ করায় দেওয়া হয়, তবুও সামান্য পরিমাণ, সামান্য সময়ের জন্য আমি ইসলাম থেকে দূরে চলব না। কি পরিমাণ তাদের ঈমানের পাওয়ার ছিল। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবার ডাক দিয়ে বলতেছেন এই আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, এখনো সময় আছে, ইসলাম থেকে চলে আসো, ইসলাম থেকে চলে আসো, নাহলে কিন্তু কঠিন আযাবের সম্মুখীন হতে হবে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার একই কথা বললেন, না না, আমি কিঞ্চিত পরিমাণও ইসলাম থেকে দূরে সরে যাব না। মেরে ভাই, কথাগুলো খুব মনোযোগ সহকারে শুনবেন। তখন আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার সহপাঠী সাহাবীদেরকে কি করলেন জানেন?
পায়ের পিঠে রশি বেঁধে উপুত করে ঝুলাইয়া রাখলেন এবং চাবুক দিয়ে মার শুরু করলেন। রক্তে রঙিন হয়ে গেলেন, ক্ষত বিক্ষত হয়ে গেলেন, শরীর থেকে রক্ত ঝরতে লাগলেন চাবুকের আঘাতের কারণে। আর বলতেছেন এখনো সময় আছে হুযায়ফা, আল্লাহর ধর্ম থেকে মুহাম্মদের ধর্ম থেকে বঞ্চিত হয়ে যাও, আমাদের ধর্ম গ্রহণ করো। তবু একই কথা বলতেছে, হে রুমের কুকুর, আমার জীবন চলে যাবে তবু আমি রসুলের ধর্ম থেকে কিঞ্চিত পরিমাণ সরে দাঁড়াবো না। রোম সম্রাট না পেরে তাকে অন্ধকার একটি কবরের মতো, একটি কারাগারের মতো বন্দি করে ফেললেন, তার ভিতরে ঢুকিয়ে রাখলেন এবং তাকে খানা দেওয়া বন্ধ করে দিলেন, পানি দেওয়া বন্ধ করে দিলেন। তার সৈন্যদেরকে বললেন তাদেরকে কোনো খানা দেওয়া হবে না, তাদেরকে কোনো পান করার জন্য পানি দেওয়া হবে না। একদিন নয়, 2 দিন নয়, 3 দিন অনাহারে ছিলেন। তখন হুযায়ফা ইবনে রাদিয়াল্লাহু তাআলা আনহু, তবুও তারা ঈমান থেকে কিছু হয় নাই। 3 দিন যখন হয়ে গেছে না খাবার, তখন রোম সম্রাট তার সৈন্যদেরকে বলল, একটা শূকরকে জবাই করো, শূকর জবাই করে শূকরের গোশত ভুনা করো এবং ভুনা করে মদ পানি হিসাবে দিয়ে হুযায়ফা এবং তার সহপাঠীদের সামনে দিয়ে দাও। তার কথা অনুযায়ী যখন সৈন্যরা একটা শূকরকে জবাই করলেন, জবাই করার পরে শূকরকে জবাই করার পরে গোশতগুলো অনেক সুন্দরভাবে ভুনা করলেন, ভুনা করার পরে মদ দিয়ে পাঠাইলেন পানি হিসাবে। আল্লাহর নবী সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার কি পরিমাণ এত ঈমান ছিলেন দেখেন, 3 দিন অনাহারে ছিলেন তবু হারামের পাশে যায় নাই। তখনও বলেছিলেন, হে রোমের কুকুর, তোরা শুনে নে, আমাদের জীবন চলে যাবে তবু সামান্য পরিমাণ সরিষা পরিমাণ আমরা হারাম ভক্ষণ করব না, আমরা হারাম খাবো না। তুই তো এগুলো আমাদের হারাম খানা দিয়েছিস, আমাদের জীবন চলে যাবে তবু আমরা হারামের কাছে যাব না। দেখেন কি পরিমাণ তাদের ঈমান ছিল। তারপরে রোম সম্রাট না পেরে তার রোমের সৈন্যদেরকে বলল, একজন সুন্দরী মেয়েকে আনা হোক। সুন্দরী মেয়েকে আনার পরে তাকে অনেক সুন্দর করে রূপসী হিসাবে সাজাইলেন, পুরা শরীরটাকে অনেক সুন্দর করে সাজাইলেন। সাজানোর পরে হুযায়ফা ইবনে রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ঘরের ভিতরে বন্দী, সেই ঘরের ভিতরে পাঠিয়ে দিলেন। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় নামাজ অবস্থায় ছিলেন, নামাজ শেষ করে দেখতেছেন গুনাহের একটা আড্ডা জমে গিয়েছে। আমার ঈমানকে ধ্বংস করার জন্য মেয়ে আমার ঘরে পাঠিয়েছে। এই কারণে আল্লাহর নবী সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজ দিকে হয়ে আছে, লড়েও না চড়েও না। অনেকক্ষণ মহিলা বসেছিল, বসে থাকতে থাকতে অতিপ্ত হয়ে বাচ্চার কাছে চলে যায়। বাচ্চার কাছে যে বলতেছেন, হে বাচ্চা, আপনি কার কাছে পাঠিয়েছেন? এটা কি গাছ না পাথর? বলে কেন? বলে সে লড়েও না চড়েও না, আমি এত সুন্দরী রূপসী মহিলা, আমার দিকে তাকায়ও না। রোম সম্রাট দেখছে যে কোনো কিছুই কাজ হয় না। তখন বলল, সমস্ত সাহাবীদেরকে আনা হোক আমার সামনে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার সহপাঠী সাহাবীদেরকে রোম সম্রাটের সামনে আনা হলো। রোম সম্রাটের সামনে যখন আনা হলো, মেরে ভাই বুজুর্গ, আনার পরে বলতেছেন, এখনো সময় আছে, এখনো সময় আছে, তোমরা ইসলাম থেকে সরে আসো, আমাদের ধর্ম গ্রহণ করো, নাহলে কিন্তু আরো ভয়াবহ তোমাদের জীবনটা হারাতে হবে। মেরা বস্তু তবুও কোনো কাজ হয় না, তবুও কোনো কাজ হয় না। তখন রোম সম্রাট তার সৈন্যকে বলল, বড় একটা কড়াইয়ের ব্যবস্থা করো। তার কথা অনুযায়ী কড়াইয়ের ব্যবস্থা করা হলো। কড়াইয়ের ব্যবস্থা করার পরে বলে, কড়াইয়ের মধ্যে তেল দাও। তেল দেওয়া হলো বলে আগুনের উপরে দাও। আগুনের উপরে দেওয়ার পরে কড়াইটা গরম হয়ে গেল, তেলগুলো গরম হয়ে গেল, তেলগুলো টকবক করে ফুটতেছে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলতেছেন, হে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, এখনো সময় আছে, নাহলে তোমাকে এই তেলের ভিতরে দেওয়া হবে। তবুও কোনো কাজ হয় না। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে একজন সাহাবীকে তেলের ভিতরে নিক্ষেপ করা হলো।
কি করা হলো ভাই? আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবীকে কথা নিক্ষেপ করা হলো, তেলের ভিতরে নিক্ষেপ করা হলো। তেলের ভিতরে নিক্ষেপ করার সাথে সাথে গোশত মাংসগুলো সরে বিক্ষত হয়ে গেল, সাথে সাথে শহীদ হয়ে গেল। তখন বলতেছেন, এই আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, এখনো তোমার সময় আছে, এখনো তুমি ইসলাম থেকে সরে আসো, এখনো আমাদের ইসলাম থেকে সরে এসে আমাদের ধর্ম গ্রহণ করো, নাহলে তোমার অবস্থা কেন এরকম হবে। তখনও কোনো কাজ হয় না। তখন আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা কলার ধরে টেনে আনতেছেন তেলের দিকে। যখন তেলের ভিতরে ফেলাই দেবে, গরম তেলের ভিতরে, তখন আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ দিয়ে বেয়ে বেয়ে পানি পড়তেছে। তখন রুমের সম্রাট বললে, এখন নয় কাজ হবে। তখন রুম সম্রাট বললে, হুযায়ফা কাঁদো কেন? বলে, তুমি মনে করছো তোমার ভয়ে আমি কান্না করতেছি না? তোমার ভয়ে আমি কান্না করতেছি না। বলে, কেন কান্না করতেছো? উনি বলতেছেন, আমার জীবন তো মাত্র একটা, তেলের ভিতরে দেওয়ার সঙ্গে সঙ্গে আমি শহীদ হয়ে যাব। আমার জীবন যদি 100টা হইতো, তাহলে 100 বারই আমি শহীদের খাতায় নাম লেখাইতাম। মেরে ভাই, দেখছেন তাদের ইমানের পাওয়ার কত ছিল, আর আপনার আমার ইমানের পাওয়ার কি? তাদের জন্য তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, রাদিতু বিল্লাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া রাযুআন, তোমাদের জন্য আমি রাজি এবং খুশি হয়ে গেছি। এই সাহাবী, তোমাদের আর কষ্টের দরকার নাই, তোমাদের জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে, তোমরা মৃত্যুর সাথে সাথে তোমাদের জান্নাত। মেরে ভাইও, তারা দেখেন আল্লাহ তাদের উপর রাজি খুশি হওয়ার পরেও আল্লাহ তাআলা কি পরিমাণ তাদের ভয় তাকওয়া ছিল। আর আমরা মেরে ভাই, এই জন্য আসুন আল্লাহ তাআলাকে ভয় করতে হবে। কি করতে হবে? আল্লাহকে ভয় করতে হবে এবং আল্লাহর ভালোবাসা মহাব্বত আমার অন্তর ঢুকাইতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে উক্ত কথার উপর আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।